হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু টক টু তন্ময়। বন্ধুরা, এই নতুন এপিসোডে আমি তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে একটা গল্প বলি তোমাদেরকে। গল্পটা হলো আমার এক বন্ধু, যে ছেলেটা কিনা বেশ হাসি খুশি ছেলে, খুবই আনন্দে থাকে, উৎফুল্ল থাকে। কিন্তু জানি না কি হলো, হঠাৎ একদিন দেখি আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, ভীষণ হাউমাউ করে কাঁদছে, আর বলছে যে এরকম আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি আর বাঁচতে চাই না, আমি আমার জীবন শেষ করে দিতে চাই। তা ব্যাপারটা দেখে আমি না খুবই সারপ্রাইজড হয়ে গেলাম। কারণ যে ছেলেটাকে এতদিন দেখে এসেছি যে খুবই হাসি খুশি থাকে, সবসময় একটা মুখে চওড়া স্মাইল থাকে, তার হঠাৎ করে কি হলো যে এরকমভাবে সাডেনলি ও এত ভেঙে পড়ছে, এত কাঁদছে, ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমার ওই বন্ধুকে দেখে আমি সবসময় এটাই ভাবতাম যে ও খুব ভালো আছে, ও ভিতর থেকে খুব আনন্দে আছে, কারণ বাইরে সবসময় খুব আনন্দে থাকতো, হাসি খুশি থাকতো। কিন্তু মানুষটা যে ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছে এবং এতটাই শেষ হয়ে গেছে, এতটাই এমটি ফিল করছে ভিতর থেকে, যে ও বলছে কিনা ওর আর বাঁচতে ইচ্ছে করছে না, ওর কিচ্ছু ভাল লাগছে না। ব্যাপারটা বুঝতে আমার আরও কয়েকটা দিন সময় লেগে গেছিল। তারপরে আমি বুঝলাম যে এটাই হলো ডিপ্রেশন। আমাদের আশেপাশে এরকম অনেক চেনাশোনো মুখ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আছে, হয়তো তারা হাসি খুশি আছে, আমরা ভাবছি যে এদের জীবনে কোনো প্রবলেম নেই, এরা খুব আনন্দে আছে, কিন্তু আসলে হয়তো তারা ভিতর থেকে ভেঙে যাচ্ছে, ভিতর থেকে তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, তিল তিল করে মরে যাচ্ছে, তাদের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা ডিপ্রেশনকে নিয়ে। এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি চেষ্টা করব যে কিছু আলোকপাত করার এবং কিছু ইনসাইটস তোমাদের সাথে শেয়ার করার, যাতে করে তোমরা তোমাদের আশেপাশে যদি এরকম কোনো কাউকে দেখো যে হাসছে, কিন্তু তার হাসির পিছনে হয়তো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট লুকিয়ে আছে, তাকে তোমরা সাপোর্ট দিতে পারো, মেন্টাল সাপোর্ট দিতে পারো। বন্ধুরা, পৃথিবীর সমস্ত প্রান্তে, পৃথিবীর ছোট বড় নানা রকম সাইজের কোম্পানিতে এখন একটা হট টপিক হলো মেন্টাল হেলথ নিয়ে মানুষ এখন অ্যাওয়ারনেস স্প্রেড করছে, মানুষ এখন অ্যাওয়ারনেস গেইন করছে। আমাদের যেমন ফিজিক্যাল হেলথ আছে, তেমন আমাদের মেন্টাল হেলথও আছে, যেটা কিনা আমরা সবসময় ইগনোর করি, আমরা সবসময় এটাকে অ্যাভয়েড করি, এর কোনো প্রবলেমকে আমরা অ্যাভয়েড করি। আমরা আমাদের শরীরে কোনো প্রবলেম হলে, ফিজিক্যাল হেলথে কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই, এবং এটা আমরা 5 জনের সাথে শেয়ার করি, 5 জনকে বলি যে আমার জ্বর হয়েছে, আমার জন্ডিস হয়েছে, XYZ, ঠিক আছে, এবং আমি এর জন্য মেডিকেশন নিচ্ছি। বাট এটা একটা খুবই দুঃখের বিষয় যে মেন্টাল হেলথ হচ্ছে একটা সোশ্যাল ট্যাবু। আমরা যেভাবে শরীরের প্রবলেমের কথা সবার সাথে শেয়ার করতে পারি, ডাক্তারের কাছে গিয়ে খোলামেলা আলোচনা করতে পারি, আমরা জানাতে পারি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যে এখন আমার এই শরীরটা খারাপ হয়েছে, এই রোগটা হয়েছে, তার জন্য আমি একটা মেডিকেশনে আছি। বাট সেটা কিন্তু আমরা মেন্টাল হেলথের ক্ষেত্রে করতে খুবই লজ্জা পাই, কারণ এটা একটা ট্যাবু। মেন্টাল হেলথের কথা বলা মানেই লোকে ভেবে নেয় যে ও পাগল হয়ে গেছে, ও অ্যাবনর্মাল, ও পাগল, হি ইজ এ গন কেস, হি অর শি ইজ এ গন কেস, ঠিক আছে। তো তাই জন্য যে সাইকোলজিস্টদের কাছে যাওয়া কিংবা সাইকিয়াট্রিস্টদের কাছে যাওয়া, এটা একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আর যারা বন্ধু বান্ধব থাকে তারা এই বিষয়টাকে নিয়ে এতটাই জোক করে, বুলি করে, ঠিক আছে, যে মানুষ ওপেন আপ হতে পারে না, শেয়ার করতে পারে না, আর কি সে খুব নিজেকে লোনলি ফিল করে, তার কথা শোনার জন্য সে একটা মানুষকে পায় না। আসলে এই ডিপ্রেশন জিনিসটা কি, এটাকে দেখতে কেমন, খায় না মাথায় দেয়। ডিপ্রেশন হলো একটা এমন জিনিস যেটা একটা মানুষকে, একটা জলজ্যান্ত মানুষকে আস্ত গিলে ফেলতে পারে, ঠিক আছে, এতটাই ভয়ানক একটা জিনিস।
যেটা তোমাকে ভিতর থেকে একদম খোকলা করে দেয়, কুড়ে 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 খেতে 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 তারপরে মানুষ সুসাইডাল টেন্ডেন্সিতে চলে যায়, সুসাইড করে নেওয়ার কথা ভাবে, নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, না হলে সে হয়তো নিজের ওপর সমস্ত কন্ট্রোল লুজ করে যায়, সে হয়তো পাগল হয়ে যেতে পারে যদি অনেক লম্বা সময় এই ডিপ্রেশনের মধ্যে সে থাকে। তার সমস্ত পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, রিলেশনশিপস সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যায়। তো এটা এত বড় একটা ডেঞ্জারাস জিনিস, এভিল থিং। তো তাই জন্য আমি তোমাদের সবাইকে বলবো, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ডিপ্রেশন বুঝতে গিয়ে দুঃখ মুখ খুঁজতে যেও না, যে খুব দুঃখী মুখ করে আছে তার মানে সে ডিপ্রেসড। নো, দ্যাট ইজ নট দ্য কেস। ওকে, এটা কিন্তু ভুল হবে। তাহলে যে মানুষটা হাসছে হয়তো তার হাসির পিছনে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে, অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক বেদনা লুকিয়ে আছে। সে হয়তো প্রিটেন্ড করার জন্য হাসছে, যেহেতু এটা একটা খুব বড় স্টিগমা, লজ্জার বিষয়, তাই জন্য সে হয়তো ওপেন আপ হতে পারছে না আর প্রিটেন্ড করছে যে আমি হ্যাপি আছি, আই এম কুল, আই এম হ্যাপি। অথচ দেখা যাচ্ছে যে সেই মানুষটাই কয়েকটা দিন পরে গিয়ে সুসাইড করে নিচ্ছে, নিজেকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে। কেন হচ্ছে তাহলে এরকম? তাই ডিপ্রেশন কিন্তু দেখা যায় না, এটাকে ফিল করতে হয়। যদি তুমি কাউকে ভালোবাসো, যদি তুমি কারোর ব্যাপারে খুব কনসার্নড হও, কারোর ব্যাপারে খুব কেয়ারিং হও, তাহলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম। এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। দিস ইজ ভেরি ভেরি ইনভিজিবল, ইনট্যাঞ্জিবল। ঠিক আছে? তো ফিল করতে হবে। একটা মানুষ হাসছে মানে এই না যে সে খুব হ্যাপি আছে, তার হাসির পিছনে হয়তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লুকিয়ে আছে। সে হয়তো ভিতর থেকে ভেঙে যাচ্ছে, ক্রমশ ভেঙে যাচ্ছে অ্যান্ড হি অর শি নিডস এ সাপোর্ট ডেসপারেটলি, বাট হি অর শি ইজ নট গেটিং দ্যাট। কাউকে বলতে পারছে না, ভাবছে যে আমাকে কি না ভাববে, পাগল ভাববে, আমার সাথে হয়তো সমস্ত সম্পর্ক কাট অফ করে দেবে, মিশবে না, আমাকে হয়তো আইসোলেট করে দেবে, কর্নার করে দেবে। আচ্ছা, এবার আমি ডিপ্রেশনের কিছু সিমটমস বলছি। তোমরা চেষ্টা করবে যে তোমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে এই সিমটমসগুলো আছে কিনা এটা বোঝার চেষ্টা করো, বাট উইদাউট বিং জাজমেন্টাল। কাউকে জাজ করতে যেও না। ডোন্ট বি ইন এ পজিশন অফ জাজ, ইউ আর নট দ্য জাজ, সো ডোন্ট বি জাজমেন্টাল। চেষ্টা করো এমপ্যাথি দিয়ে ব্যাপারটাকে বোঝার, ইমোশন দিয়ে বোঝার, আর এই সিমটমসগুলোকে অবশ্যই মাথায় রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যেমন ধরো, যে ডিপ্রেশনের মধ্যে আছে সে নিজেকে সে খুব লো ফিল করতে শুরু করবে, সে নিজেকে খুব ছোট ভাবতে শুরু করবে। তাকে হয়তো কেউ ছোটোভাবে দেখছে না, বাট সে নিজেকে খুব ছোট ভাবছে। তারপরে তার কোনো কিছুতে মন লাগে না, গান বাজনা, খাওয়া দাওয়া, হ্যাঁ, আড্ডা, কোনো কিছুতে মন লাগে না। জীবনের কোনো পারপাস নেই, ভাবে যে সকালে উঠে পুরো দিনটা কি করে কাটাবো, সকাল থেকে রাত পর্যন্ত কি করে কাটাবো, আগামী দিনগুলো কি করে কাটাবো, কোনো কাজ নেই আর কি। এরকমভাবে সে ফিল করতে লাগে, খুব লোনলি ফিল করতে লাগে, খুব লো ফিল করতে লাগে। তারপরে খাওয়া দাওয়া তো একদমই, খাওয়া দাওয়ার পার্ট খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার গান বাজনা, এগুলোতে গান বাজনা, সিনেমা কোনো কিছুই ভালো লাগে না, খুব খিটখিটে হয়ে যায়, খুব চিড়চিড়া হয়ে যায়, সবসময় যেন খুব ইরিটেট হয়ে থাকে, কথা বললেই রেগে যায়। ঠিক আছে? ভালোভাবে উত্তর দেয় না। তারপর নিজেকে সবসময় খুব কর্নার করে রাখে, আইসোলেট করে রাখে, সবার থেকে একটু দূরে থাকে, কারোর সাথে মেলামেশা করতে পছন্দ করে না, নিজেকে একটুখানি আড়াল করে নেয় সমস্ত কিছুর থেকে। তো এই সিমটমসগুলো যদি কারোর মধ্যে দেখো, তো বোঝার চেষ্টা করো, তার সাথে কথা বলার চেষ্টা করো, তার সাথে 1-to-1 কনভারসেশন করার চেষ্টা করো এবং তাকে তার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে whether he or she is going through depression or not. ওকে? আমার এই ভিডিওটা যারা দেখছো, নিশ্চয়ই আমি আশা করব যে এই ভিডিওটা যারা দেখছো এখন, তাদের মধ্যে থেকে হয়তো অনেকেই এই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছ, এই ডিপ্রেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছ। তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব, হাত জোর করে, প্লিজ ওপেন আপ। তুমি তোমার মনের কথা বলো, মনের দরজা খোলো, মনের জানলা খোলো, মনের ভিতরে আলো বাতাস আসতে দাও। ওকে? কে কি ভাবছে সেটা নিয়ে তুমি ভেবো না, সেটা নিয়ে ভাবা তোমার কাজ না। তুমি চেষ্টা করো নিজেকে রেস্কিউ করার, নিজেকে প্রোটেক্ট করার। একটাই জীবন,
এরমভাবে সেই জীবনটাকে শেষ হয়ে যেতে দিও না। তাই ইউ আস্ক ফর হেল্প, সাহায্য চাও, নিজের কাছের মানুষদের কাছে সাহায্য চাও, তাদের সাথে কথা বলো, তাদের সাথে কথা বলতে না পারলে তাদেরকে মেসেজ করো, লিখে জানাও। যদি দেখো তাতেও কিছু ওয়ার্কআউট না করছে, তাহলে প্লিজ সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করো, সাইকিয়াট্রিস্টদের সাথে কনসাল্ট করো, করে তাদের সাথে কনসাল্ট করে তাদের ওপিনিয়ন নাও, তাদের সাথে টাচে থাকো, থেরাপি নাও। বাট ডোন্ট জাস্ট গিভ আপ অন ইউর লাইফ। যদি তোমার মাথায় কোথাও এই থটটা এসে থাকে যে আই এম গোয়িং টু ফিনিশ মাই লাইফ, আই এম গোয়িং টু কমিট সুসাইড, আই এম গোয়িং টু টেক মাই লাইফ, স্টপ। This is a beautiful gift from God. This life is very precious. It is a beautiful gift from God. So you have no right to finish it off like this. সমস্ত রাতের পরে একটা দিন আসেই, অন্ধকার কেটে আলো আসেই। মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসে। খারাপ সময় চলছে মানে এই না যে সেটাই কন্টিনিউয়াসলি চলবে, ফর লাইফ লং, পার্মানেন্টলি চলবে, টিল ইয়োর লাস্ট ব্রেথ, এরকম না। ভালো দিনও আসবে, তার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাগল, ইউ হ্যাভ টু ফাইট ইট আউট, দেন ইউ ক্যান সি দ্য নিউ সান, এ নিউ ডে, নতুন দিন। ট্রাস্ট মি ফ্রেন্ড, সবার জীবনে খারাপ সময় আসে। যারা ওই সময়টাকে কাটিয়ে দিতে পারে তারাই একটা ভালো সময়, ভালো দিন এক্সপিরিয়েন্স করে, তারা আবার নতুন করে কামব্যাক করে, আবার নতুন করে তাদের ঝান্ডা গাড়ে। তো বন্ধুরা, ভেঙে পড়ো না। যদি কেউ না কথা শোনে তাহলে প্লিজ ট্রাই টু কন্ট্যাক্ট মি, আই লিসেন টু ইউ। টক টু তন্ময় চ্যানেলটা তোমাদের জন্যই, তোমাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদেরকে সমস্তভাবে ইন্সপায়ার করার জন্য, তোমাদেরকে সমস্তভাবে মোটিভেট করার জন্য। টক টু তন্ময় নামটা এই জন্যই বাছা হয়েছে যাতে কিনা তোমরা, ইউ গাইজ ক্যান রিচ আউট টু মি। ইফ ইউ ওয়ান্ট টু নো মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন প্লিজ কমেন্ট and ask for my WhatsApp number. I'll share it with you. We can chat and we can talk to each other. I will listen to you if there is no one for you. আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, এই কথাটা ছেলেদের জন্য। ইয়েস, এই কথাটা ছেলেদের জন্য। আগের ভিডিওটা যেটা আমি বানিয়েছিলাম, আর ইউ ভার্জিন অন দিস টপিক, যেটা ছিল মেয়েদের জন্য, এই কথাটা কিন্তু ছেলেদের জন্য। আমাদের সোসাইটিতে ছেলেরা যদি কাঁদে, তাদেরকে নিয়ে প্রচুর খিল্লি করা হয়, প্রচুর মজা করা হয়। ছোট থেকে তাদেরকে এটাই শেখানো হয় যে মেয়েরা কাঁদে, বিকজ দে আর মাচ মোর উইকার দেন মেল। ওকে, সো দ্যাট ইজ ওয়াই দে ক্রাই। তো মেয়েরা কাঁদে, এটা তাদেরকে মানায়। ছেলেরা কোনোদিন কাঁদে না। जो मर्द होता है उसे दर्द नहीं होता है। ওকে, তো ছেলেরা কোনোদিন কাঁদে না। এই ধরনের স্টেরিওটাইপ কথাবার্তা, এই ধরনের মাইন্ডসেট, উই মাস্ট ডিসকার্ড ইট, জাস্ট থ্রো ইট ইন ডাস্টবিন। ওকে, কারণ মানুষদেরও কাঁদা দরকার, কান্নার কোনো লিঙ্গ হয় না, ঠিক আছে? যখন একটা মানুষ ভিতর থেকে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, ছটপট করছে, তখন যদি তার একটা আউটবাস্ট হয়, সে কেঁদে ফেলে, দেন হি ইজ রেস্কিউড। ওর ভিতরে যা কষ্ট ছিল সব ওই চোখের জল দিয়ে ভেসে গেল, ঠিক আছে? আর যদি সে কাঁদতে না পারে, জাস্ট বিকজ অফ ইউ গাইস, জাস্ট বিকজ অফ সোসাইটি, কারণ সোসাইটি তাকে খিল্লি করবে, মজা করবে, তাকে বলবে কি ইউ আর ভেরি উইক, ইউ আর লাইক লেডিস, তুমি মেয়েদের মতো কাঁদছো কেন, তুমি ছিচকাদনে কেন, তুই কি লেডিস হয়ে গেলি ভাই, এইসব বলে তাকে খিল্লি করবে। সেই ভয়তে যদি সে না কাঁদে না, তাহলে সেই যে কষ্ট পাচ্ছে, সেই যে জমে থাকা যন্ত্রণা বুকের ভেতরে, তার একটা খুবই দুঃখজনক এন্ডিং হয়। তাই প্লিজ, যদি কেউ কাঁদে, তাকে নিয়ে খিল্লি করো না। ছেলেরাও কাঁদতে পারে এবং কাঁদা উচিত। কাঁদা মানে সে তার অনুভবটাকে এক্সপ্রেস করছে, সে তার ভিতরের যন্ত্রণাগুলোকে বের করে নিয়ে আসছে। তো তাকে তখন কমফোর্ট ফিল করো, তাকে বলো ভাই তুই কাঁদ,
আরও বেশি কাঁদ, তুই থেমে যাস না, তোর মনে যা কষ্ট আছে সব বের করে দে, তারপরে তুই দেখবি অনেক বেটার ফিল করবি, অনেক লাইট ফিল করবি, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ স্ট্যান্ড ফর সামওয়ান, সাপোর্ট সামওয়ান, রেস্কিউ সামওয়ান, তবে একটা মিনিংফুল লাইফ তুমি লিড করছো। ডোন্ট লিভ ফর ইয়োর সেলফ অনলি। লিভিং ফর ইয়োর সেলফ ইজ অ্যাবসলুটলি ফাইন, তুমি নিজের জন্য বাঁচছো, দ্যাট ইজ অ্যাবসলুটলি ফাইন, দেয়ার ইজ নো হার্ম, কোনো ক্ষতি নেই, বাট at least provide some support to others also, because we are social being, আমরা সোসাইটিতে থাকি, it is our responsibility to help each other. ওকে, তো যদি তোমার কোনো চেনাশোনা, কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো আত্মীয় স্বজন যারা এখন এই স্টেজের মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, তাদেরকে সাপোর্ট করো, তাদের কথা শোনো, তাদের সাথে সময় কাটাও, তাদেরকে একটু টাইম দাও, তাদেরকে একটু কমফোর্টেবল হতে সাহায্য করো, বলো ওপেন আপ হতে, বলো যে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যদি কেউ কিছু বলতে আসে তাকে এইটা বলে থামিয়ে দেয় না, প্লিজ কিপ কোয়াইট, আরে কি মনের প্রবলেম, কি ডিপ্রেশন, মনের মধ্যে অসুবিধা হচ্ছে, মনে ব্যথা করছে, হোয়াট ননসেন্স ইজ দিস, নো, এইসব বলেই তাকে থামিয়ে দিও না। এই জন্যই মানুষ বলতে আসে না, কারণ যখন কেউ ওপেন আপ হতে আসে তার কোথাও না কোথাও মনে এই ধারণা থাকে যে আমি যদি কথাটা বলি, দিস গাইজ উইল মেক ফান অফ মি, ওরা আমাকে প্রথমেই তো পাগল বলে, ম্যাড বলে লেবেলিং করে দেবে, তারপরে আমাকে নিয়ে মজা করবে, আমাকে নিয়ে বুলি করবে, সেই ভয়তে মানুষ বলে না। যদি কেউ তার মনের কথা খুলে কাউকে শেয়ার করতে পারে, তাহলে হয়তো কতগুলো লাইফ বেঁচে যায়, তারা হয়তো সুসাইড করতো না, তাই না? তো এইটা বলেই হাত জোর করে রিকোয়েস্ট করব যে প্লিজ হেল্প ইচ আদার, বিকজ উই লিভ ইন এ সোসাইটি and it is our responsibility to make this society a better place to live. Don't humiliate anyone, don't bully anyone, don't make fun of anyone. We all go through good time, bad time, and we need each other's back.